দেখো, লগারিদমের অঙ্ক আজকে শুরু করবো। তো এখানে দেখো, লগের জন্য, লগের অঙ্কের জন্য কিছু সূত্র এখানে তুলে নিলাম। তো এখানে দেখো, এই এটা হচ্ছে 10 ভিত্তিক লগ। তো 10 ভিত্তিক লগ থাকলে আর এখানে 1 থাকলে এটা 0 হয়ে যাবে। এখানে এর জায়গায় যে কোনো কিছু থাকুক, ওটার সাথে 1 থাকলে 0 হয়ে যাবে। এখানেও এর জায়গায় বা এটা যেটাই থাকুক 0 হবে। আর এই লগ 10 ভিত্তিক লগ, আর এখানে 10 থাকলে 1 হয়ে যাবে। আর এখানে এখানে যেটাই থাকবে, যেটা সমান হলে 1 হয়ে যাবে। তো এটা হচ্ছে এই লগারিদমের অঙ্ক। এখন আমরা এই ম্যাথ সমাধান করব লগারিদমের। তো একের পর আমি প্রশ্নটা তুলে নিলাম। তো এখানে বলছে যে এই 1 নং মান নির্ণয় করতে, ওইটা আমি তুলে নিলাম। এখন দেখো, যে মান নির্ণয় করতে হলে প্রথমে আমরা প্রদত্ত রাশি লিখে এই প্রশ্নটা তুলে নিব, তারপর আমরা কাজ করবো হচ্ছে এইটা। তাহলে এই কাজ এখানে 3, এখানে আমরা 3 বানানো, 3 বানিয়ে 3 এর উপর কত পাওয়ার দিলে এক রাশির সমান হবে তা বের করবো। তাহলে 4 দিলে, এটা ক্যালকুলেটরে তোমরা হিসাব করতে পারো, হিসাব করে নেবে। এখন দেখো, এরকম থাকলে এটা কি এখন 3 টু দি পাওয়ার 4 হয়ে গেল। তো এরকম হলে উপরের যে 4টা, লনের অঙ্ক অনেকেই হয়তো জানো, যে লন দিয়ে এরকম, লন দিয়ে এ টু দি পাওয়ার যদি এন দিয়ে, তাহলে সেটা এন টেন সামনে চলে আসে। তো এটা এরকম লগের বেলায়ও তাহলে লগ আছে, তো সেজন্য 4টা সামনে চলে আসবে। 4 লগ, আর এখানে 3 আর এখানে দেখো 4 × 1। কেন 1? কারণ আমি এবার একটু আগে দেখিয়েছিলাম যে এখানে ভিত্তি আর এটা যদি সমান হয়, তাহলে এটা 1 হয়ে যায়। তাহলে উত্তর কি হবে? 4। তাহলে অতএব নির্ণয় মান হচ্ছে 4। তো ঠিক একইভাবে খ নম্বরটা সমাধান করি। যে প্রদত্ত রাশি লিখে তোমরা লিখে নেবে লগ 5, আর এটা দেওয়া 5 ভিত্তিক লগ দেওয়া। এখন এটাকে ভাঙতে হলে আমাদের অবশ্যই রোডের কাজটা আগে করে নিতে হবে। তাহলে হচ্ছে লগ 5, 5 ভিত্তিক লগ আর হচ্ছে 5। এখানে এরকম থাকলে এটা আগেই দেখিয়েছিলাম 1/3 হবে। তাহলে এটা পাওয়ার হয়ে গেলে এটা সামনে চলে আসবে 1/3 লগ 5, আর এখানে হচ্ছে 5। তো দেখুন 1/3 ইন্টু এখানে 1 হবে। আশা করি এটা কেন 1 হলো তোমরা জানো। এখন এটার উত্তর 1/3। আশা করি তোমরা এই দুটো অঙ্ক খুবই ইজিলি বুঝতে পারছো, কারণ নিয়মগুলি আর মানে খুবই সোজা। অবশ্য এই অঙ্কগুলি আসে তোমাদের এমসিকিউতে, আর কোয়ের মধ্যে এই ছোট ছোট অঙ্ক তো আর খতে দিবে না। তো দেখো, এবার করি হচ্ছে গ নম্বরও যে লগ 4 দেওয়া, এটা দাও। এখন দেখো, এই টুকে তো আর ভাঙতে পারি না। টুকে কি ভাঙা যাবে? টুকে তো আর ভাঙা যাবে না। ভাঙলেও 4 হবে না, বা ভাঙলে 1 দেওয়া ভাঙলেও আমরা এটা অঙ্ক সামনে আগাতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের 4 ভিত্তিক লগ দেওয়া। এখন 4 এখানে কিভাবে আনা যায় সেটাই চেষ্টা করতে হবে। তাহলে দেখো 4 ভিত্তিক লগ। এখন দেখো, টুকে এভাবে লিখলে কি 2 হয় না? এখানে কি দুইটা টু, দুইটা রোড টু গুণ আকারে আছে। তো দুইটা রোড টু গুণ আকারে থাকলে তাহলে রোড টু হোল স্কোয়ার হয়, স্কোয়ার হয়ে যায়। যেটা কি স্কোয়ার হয়ে যায়। তো স্কোয়ার হয়ে গেলে এখানে এই রোডে আর স্কোয়ার কাটা হলে 2 থাকতেছে। তো এটাই করলাম। এখন এই ঘুরে ফিরে এটা যদি আমরা হিসাব করি 2 পাবো। আচ্ছা, এখন 4 ভিত্তিক লগ আর হচ্ছে এখানে এটা যদি হিসাব করি তাহলে কি রুট 4 হয় না? 2 2 4, আর রুট থেকে গেল। এখন আমরা এই কতক্ষণ আগে যে করালাম ওইটার মতনই। তো দেখো, রুটকে ভাঙ্গি, হাফটা সামনে নিয়ে আসি। তো এখন আমরা এই যে এটার মান হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে হাফ হয়ে গেল। এখন আমরা আরেকটু মানে আস্তে আস্তে আমরা একটু বড়র দিকে যাবো, অঙ্কগুলি একটু বড় হবে। এবার দেখো, ঘন প্রদত্ত রাশি লিখে তোমরা লিখে নেবে লগ 2√5 ভিত্তিক লগ, আর হচ্ছে এখানে দেওয়া। দেখো,
এখন এটা আমরা কিভাবে ভাঙবো? দেখো আমাদের এটা সমান করা লাগবে, কিন্তু এটা হচ্ছে মানে রোড ভগ্ন, মানে দশমিক, এটা যদি ভাঙে টু রুট ফাইভ কে তো বাংলার দশমিক হবে, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা দেওয়া। কারণ সেক্ষেত্রে আমরা আগে 400-কে ভাঙবো। তাহলে তোমরা ক্যালকুলেটরে গুণ করবে, হিসাব করবে যে কোন সংখ্যা দুটিকে ভাঙলে বা গুণ করলে এই 400 হয়। তো দেখো ক্যালকুলেটর হিসাব করতে করতে তোমরা পাবে যে 16 গুণ হচ্ছে 25, এই দুইটা যদি গুণ করো তোমরা পাবে কি 400 পাবে। এখন এই টু রুট ফাইভ ভিত্তিক লব আর হচ্ছে দেখো এখন এটাকে তো ভাঙা যায়, 16-কে তো ভাঙা যায় 4, 2 টু দি পাওয়ার 4, 25-কে ভাঙা যায় 5 স্কোয়ার। এখন দেখো টু রুট ফাইভ ভিত্তিক লব, আর এখানে হচ্ছে যে এটা ঠিক থাকলো। এখন আমাদের এখানে কি আছে, রুট ফাইভ আছে, আমাদের অবশ্যই এখানে 5 স্কোয়ার রাখলে হবে না, রুট ফাইভ আকারে নিতে হবে। তো দেখো রুট এটা যদি দিই তাহলে কিন্তু আমাদের এটাই থাকতেছে, কারণ এখানে ফোর ফোর দিয়ে দুইটা টু আছে, এখানে দেখাই এই যে এই হলো। তাহলে দেখো এই একটা স্কোয়ারে আর হচ্ছে একটা রুটে তো কাটাই চলে যায়, তারপর থাকবে কি 5 স্কোয়ারই তো থাকবে। তাহলে এটা যদি আমরা হিসাব করি আমরা কিন্তু 5 স্কোয়ারই পাবো। এখন লব টু রুট ফাইভ ভিত্তিক লব, এখন দেখো দুইটার উপরে পাওয়ার কি সমান, তো পাওয়ার সমান হলে আমরা ব্রেকেট দিয়ে একটা নিতে পারি 4, এই যে এখন ওই একটু আগে যেভাবে করালাম ওইভাবে 4টা সামনে চলে আসবে, লব টু রুট ফাইভ, এই এখানেও টু রুট ফাইভ, তাহলে দুইটা কি সমান হয়ে গেল, তো সমান হয়ে গেলে 4 × 1, আনসার হচ্ছে 4। তাহলে দেখো ব্যাটার কিন্তু সহজে ছিল, তোমরা তো এখন নতুন করতেছো বা আগে করছো যারা, তাদের জন্য একটু এখন আরো একটু ইজিলি মনে হবে। দেখো নাম্বারটা করবো, প্রদত্ত রাশি লিখে তোমরা তুলে নিবে। এটা দিল এখন ফাইভ ভিত্তিক লব। দেখো আমরা এখন এই রুট গুলিকে ভাঙবো। ভাঙাগুলিতে সূচকের অঙ্কগুলিতে অনেকবার পড়ানো হয়েছে, প্রায় বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এগুলো এই নিয়মটা করতে হচ্ছে। এখন গুণ আছে সেজন্য পাওয়ার গুলি যোগ হয়ে গেল। এখন এটা যদি হিসাব করি, দেখো লসাগু করালাম, তাহলে 3 আর 2 লসাগু হচ্ছে 6, আর 3 কে যদি 6 দিয়ে ভাগ করি কত হবে 2 হবে। তাহলে 2 এর সাথে যদি 1 গুণ করি 2 হবে, প্লাস এটা হবে 3, ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা একেবারে চাইলে করতে পারো, এটা হবে 5। তো এখন দেখো এটা সামনে চলে আসবে 5/6 লগ, এই 5 ভিত্তিক লগ, এখানে 5, তাহলে এটা উত্তর হবে, এখানে 1 হয়ে যাবে, আর এটা 5/6 উত্তর হবে। তো দেখো আশা করি তোমরা এই 5টা, হ্যাঁ এখানে 5টা অঙ্ক করেছি, 5টা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। এগুলি তোমরা এরকম অঙ্কগুলি কতে বা এই এই এমসিকিউতে দিবি। আর একটু যেগুলি বড় এখানে কমন, এক দুইটা অঙ্ক বেশ কমন, এগুলি আমি ইনশাল্লাহ করাবো। আর তোমরা যারা নতুন আমার ক্লাসগুলি দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি অঙ্কগুলি, আর তোমরা কোন ক্লাসের উপর, কোন অধ্যায়ের উপর, কোন বিষয়ের উপর ক্লাস চাও তাও জানিয়ে দিবে। আজকে এই পর্যন্তই।